এভরিওয়ান, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। যারা আমার চ্যানেলে নতুন, আমি বিদিশা, আমি মেকআপ, স্কিন কেয়ার, বিউটি রিলেটেড ভিডিওস বানাই। যদি তোমাদের এইরকম ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আজ আমরা দেখব এই নিউলি লঞ্চ ইনসাইড কসমেটিক্স থেকে চিক টিন্ট ব্লাশগুলো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্যাকেজিংটা তো দেখতে বেশ পেপি আর কালারফুল লাগছে। ইনসাইড কসমেটিক্স থেকে এই তিনটে শেডই লঞ্চ করেছে। একটা করেছে চেরি পপসিকল, আর একটা ওয়াটারমেলন পপসিকল, আর বিটরুট পপসিকল। তিনটেই আমার কাছে আছে, চলো দেখে নি। নামটা কিন্তু খুবই অ্যাপ্ট হয়েছে, চেরি পপসিকল, ওয়াটারমেলন পপসিকল আর বিটরুট পপসিকল। কিন্তু এই প্যাকেজিংটা দেখে আমার একটা ব্র্যান্ডের কথা মনে পড়ে গেল। তোমরা কি বলতে পারবে আমি কোন ব্র্যান্ডের কথা বলছি? আমি বলছি কোরিয়ান ব্র্যান্ড এটিউড হাউসের কথা। এটিউড হাউসেরও এইরকমই ডিয়ার ডার্লিং টিন্টস রয়েছে। তাহলে কি এটা ডিউপ নাকি? আরে না না, এটার প্যাকেজিং সিমিলার হলে কি হবে, এটার টেক্সচার আলাদা, এটার প্রাইস আলাদা, এটার অনেক কিছুই আলাদা। প্রাইসের কথায় যখন এলাম, বলি এটার প্রাইস হলো অনলি 149, আর ডিসকাউন্টে তো আরো কমে পেয়ে যাবে। ইনসাইড কসমেটিক্সে কিন্তু দারুণ দারুণ প্রোডাক্টস বানায়, আর তার সাথে খুবই অ্যাফোর্ডেবল। যেমন এই হাইলাইটারটা আমার ফেভারিট। এনিওয়ে, টপিকে ফিরে আসি। চলো তাহলে আগে এর ক্লেমস গুলো দেখে নিই। এর প্রথম ক্লেম হলো ডেলিভার্স হাই কালার পে অফ উইথ আ ডিউই ফিনিশ, হাইড্রেটিং অ্যান্ড ময়শ্চারাইজিং টিন্ট, লং ওয়ারিং চিক স্টেন, ইনস্ট্যান্ট পপ অফ ব্রাইট কালার। আর এটার ফিচার্স হলো লাইট ওয়াটারি জেল টেক্সচার, easy to apply, cheek stain for a subtle natural flush of color, multi-purpose liquid stain with buildable coverage for a stronger color payoff. আর এটা enriched with fruit extracts, enriched with avocado oil, আর PETA approved, vegan, 100% toxic free আর dermatologically tested. চলো এবারে প্যাকেজিং এ আসি। দেখতেই পাচ্ছ প্যাকেজিংটা খুবই কিউট। এটা হলো আউটার প্যাকেজিং, কার্ডবোর্ডে সবই ইনফরমেশন দেওয়া রয়েছে। আর এইটা হলো ইনার প্যাকেজিং। দেখতেই পাচ্ছ ইনার প্যাকেজিং এর সাথে আউটার প্যাকেজিং এর কালার কোঅর্ডিনেটেড ভাবে দেওয়া রয়েছে, কিন্তু ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট আর কোন শেড কিছু মেনশন করা নেই ইনার প্যাকেজিং এ। যদি আউটার প্যাকেজিংটা হারিয়ে যায় তাহলে কিন্তু খুবই মুশকিল। চলো এবারে হ্যান্ড সোয়াচ গুলো করে নিই। এবারে ফেস অ্যাপ্লিকেশনটাও দেখে নিই। প্রথমে আমি চেরি পপসিকলটা নিয়েছি। লেটস অ্যাপ্লাই। কালার পে অফটা বেশ ভালো, ইজিলি ব্লেন্ডও হচ্ছে। এই দেখো বিফোর আর আফটার। কালার পে অফটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। চলো এবারে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিই। এটার টেক্সচারটা না ওয়াটারি না জেল, মাঝামাঝি একটা ধরনের। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেটেল হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি করে ব্লেন্ড করতে হবে। এবার নিলাম ওয়াটারমেলন পপসিকল। এটা আমি আইলিডসে লাগাচ্ছি। দেখে নাও, এটা হচ্ছে কালার পে অফ। এটা আইলিডসের জন্য বেশ অনেকবারই লাগাতে হলো, তবেই এই কালারটা এসেছে। চলো এবার বিটরুট পপসিকলটা লিপসে লাগাই। দেখে নাও এইরকম একটা ফিনিশ এসছে। দেখতেই পাচ্ছ আমি তিনটেই চিক টিন্ট লাগিয়েছি। এখানে লাগিয়েছি চেরি পপসিকল, আইলিডসে লাগিয়েছি ওয়াটারমেলন পপসিকল, আর লিপসে লাগিয়েছি বিটরুট পপসিকল। এইরকম একটা ফিনিশ এসছে, তোমরা দেখে নাও। এবারে বলি আমার কি থটস। প্রথমেই বলি এটার কালার পে অফ খুব ভালো আর খুবই লং লাস্টিং। এতটাই লং লাস্টিং যে মাইসেলার ওয়াটার দিয়েও
এটা তুলতে মুশকিল হচ্ছে। মাইসেলার ওয়াটার দিয়ে তুলেও দেখতে পাচ্ছ একটা স্টেন রয়ে গেছে। এটার মেন ফিচার্সে তো বলেইছে যে এটা একটা মাল্টিপারপাস লিকুইড স্টেন, তাই এটা একটা স্টেন দিয়ে দেয়। তাই অ্যাপ্লাই করার সময় যদি ফিঙ্গার্স ইউজ করো তাহলে এইরকম কিন্তু স্টেন তো চলেই আসবে। এটার টেক্সচারটা ওয়াটারি জেল টেক্সচার। এটা এটিউড হাউসের চিক টিন্টের মতো না জেল লাইক আর না বেনেটেন্টের মতো অত লিকুইডি। এটা মাঝামাঝি একটা টেক্সচার। এটা কিন্তু খুবই তাড়াতাড়ি সেটেল হয়ে যায়, তাই উইদিন সেকেন্ডস এটা ব্লেন্ড করে ফেলতে হবে, না হলে ওটা একটা জায়গায় স্টে হয়ে যাবে, ওটা ভালোভাবে ব্লেন্ড হবে না আর একটা প্যাচি এফেক্ট দেবে। আমি বলবো পুরো ফেসে একসাথে অ্যাপ্লাই না করে অ্যাট এ টাইম একটা জায়গায় অ্যাপ্লাই করে ব্লেন্ড করে আবার আরেকটা জায়গায় অ্যাপ্লাই করতে, তাহলেই সিমলেসলি ব্লেন্ড হয়ে যাবে আর কোনো প্যাচিনেসের প্রবলেম হবে না। এটা মেকআপের উপরে ভালোভাবেই ইউজ করা যায়। আমি কিন্তু ফুল ফাউন্ডেশনের উপর ইউজ করেছি, আমার কিন্তু ওই রকম প্যাচিনেসের কোনো প্রবলেম হয়নি, এটা ভালোভাবেই ব্লেন্ড হয়েছে। এটাতে ক্লেম করেছে যে এটা একটা হাইড্রেটিং ময়েশ্চারাইজিং ডিউই ফিনিশ দেয়, কিন্তু আমি বলবো এটা স্কিন লাইক ফিনিশ দেয়, না ময়েশ্চারাইজিং না ড্রাইং, এটা একদম স্কিন লাইক ফিনিশ দেয়। তো এই ক্লেমটা আমার মনে হয়নি যে ডিউই একটা ফিনিশ দেয়। এটাতে একটা ন্যাচারাল ফ্লাশ অফ কালার দেয়। আমার তো তিনটে কালার খুবই ভালো লেগেছে, কিন্তু আমার ফেভারিট বলতে পারো চেরি পপসিকল। তিনটে টিন্টের মধ্যেই আলাদা আলাদা ফ্রুট এক্সট্রাক্টস রয়েছে, যেমন এইটাতে চেরি এক্সট্রাক্টস, এইটাতে ওয়াটারমেলন এক্সট্রাক্টস আর এইটাতে বিটরুট এক্সট্রাক্টস। সবকটা এক্সট্রাক্টসেরই কিন্তু আলাদা আলাদা বেনিফিট আছে। তিনটের মধ্যেই অ্যাভোকাডো অয়েল আছে। এটা কিন্তু একদমই ট্রান্সফার প্রুফ আর খুবই লং লাস্টিং, তো আগেই বলেছি। এই দেখো কোনো ট্রান্সফার নেই আর স্মাচ প্রুফ। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশনটা প্রেস করতে ভুলো না। তো আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে, তাহলে আজ আসি, টাটা।